নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আমার শাকসবজির খুব শখ, তাই সরিষার শাক খাবো বলে সরিষা কটা আমার নতুন বাগানে ছিটিয়ে দিয়েছিলাম। তো শাক খেতে গিয়ে যে মশলা হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। তো হয়ে গেছে, দেখো কতগুলো সরিষার গাছ আমি তুলে নিয়ে এসেছি, অনেকগুলোই হয়েছে। এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে তার উপরে লাঠি দিয়ে আঘাত করে সরিষা বের করতে হবে। তো এগুলো একটু কাঁচা কাঁচা আছে, বেশ কিছুদিন শুকিয়ে নেব, নিয়ে তারপরে লাঠি দিয়ে বাড়িয়ে মেরে আমি ওগুলোকে বের করব সরিষাগুলো। তাছাড়াও এই যে গাছের কাণ্ডগুলো, শুকনো কাণ্ডগুলো, ওগুলোকে ফেলে দেব না। ওগুলোকেও আমি যখন বয়েল করব নিম পাতা, তখন জ্বালানি হিসেবে কাজ করবে। দেখো কি সুন্দর পরিষ্কার একদম সরিষা। যা সরিষা পেয়েছি তাতে আমার অনেক দিন ফোড়নের কাজ চলে যাবে। তো দর্শক বন্ধুরা, জাস্ট একটু অবহেলাতেই বলো আর ছক করেই বলো, সরিষা ফেলে দিয়ে যে এতগুলো সরিষা পাওয়া যায়, তো আমি দেখলাম, বুঝলাম সাধারণ জায়গাতে কটা যদি সরিষা ফেলে দেওয়া যায় তাহলে আমরা শাকও খেতে পারবো, আবার সরিষার ফলটাও নিতে পারবো। তো এইভাবে আমরা একটা একটা করে মশলা জাতীয় যে শস্যগুলো আছে আমরা বাড়িতে ছোট্টর মধ্যে চাষ করতে পারি। তো আমার এবার চার রকমের মশলা হয়েছে, যেটা সরিষা, ধনে, মৌরি আর লঙ্কা। লঙ্কা যেহেতু আমি কাঁচা নিই না, শুকিয়ে ওগুলোকে বাটনা হিসাবে। দেখো এটা হচ্ছে মৌরি গাছ। মৌরি খুব সাধারণভাবে হয়, তবে মশলা জাতীয় উদ্ভিদ যে এত অবহেলায় এত সাধারণভাবে হয় তা আমি 2 বছর থেকে চাষ করছি, তাতে আমি বুঝতে পারছি। আমার আরও কিছু চাষ তো হয়েছে, সেটা তোমাদের তো আমি এর আগে দেখিয়েছি। হলুদ, আদা, তার মানে 6 রকমের মশলা আমার হয়ে গেছে চাষ করা। তো যেটা আমি বলছিলাম যে এই যে চাষ খুবই সাধারণভাবে, এতে কোনো সার লাগে না, বিষ লাগে না, কীটনাশক না, কিচ্ছু লাগে না। শুধু একটু পরিষ্কার জায়গায় কটা দানা, তাও যেটা আমরা মশলা বাড়িতে করি বলে, যে মশলা রান্না করার জন্য যে মৌরি নিয়ে এসেছিলাম পাঁচফোড়নের জন্য, সেই মশলা আলাদা করে বীজ হিসাবে কিছু কিনতেই হয়নি। সেইটা সাধারণভাবে একটু মাটিতে ছিটিয়ে দিয়ে যে এত মৌরি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, কারণ গত বছর আমি একটা কি দুটো লাগিয়েছিলাম। তো এবছর শীতে কি মনে হলো যে আমি আরও লাগাই, তো লাগিয়ে ফেলেছি। দর্শক বন্ধু, এই মৌরি, এই মশলাটা 12 মাস হয়, কারণ আমি যে এখানে পড়াই সেই ছাত্র দাদু, ওনার যে মাঠ আছে, মাঠ খেতে 12 মাস চাষ করে। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলে যে কেউ যদি মনে করো যে তোমরা টবে করবে তো করতে পারো। আর মৌরির কাণ্ড কিন্তু খুবই নরম, তার জন্য ঝুড়িতে লাগালে হবে না, একটা বড় সড়ো টবে লাগাবে এবং তার সঙ্গে একটা অবলম্বন দিয়ে দেবে। আস্তে আস্তে যখন বাড়বে তখন দিয়ে দেবে। আর মাটিটা করবে কি তোমরা, ওই জৈব হিসাবে যে পাতা পচা সার বা সবজির খোসা ভেজানো জল পচে যাওয়া যে শুকনো অংশটা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেবে, খুব সাধারণভাবে। আর কিছু লাগবে না, এমনি খোল ভেজানো জল বা সার বা কীটনাশক কিছু লাগবে না। এত অবহেলায় এত সুন্দর মৌরি, সত্যি খুব আনন্দের। খুব সহজেই এই মশলা আমরা চাষ করতে পারবো এবং আমাদের বাগানে দেখতেও সুন্দর লাগে। কি সুন্দর হলুদ ফুল, আর এই হলুদ ফুলে মৌমাছিরা মিষ্টি রসটা খাচ্ছে। দেখো প্রাকৃতিক যে ভারসাম্য, যেটাকে বলে বাস্তুতন্ত্র, সেখানেও কিন্তু আমরা একটা অংশগ্রহণ করতে পারছি, বাগানিরা বিশেষ করে। যারা এই যে একটা প্রাণী আর একটা প্রাণীকে উপকার করছে, সেটা কিন্তু আমরা বাগান হিসাবে সাহায্য করতে পারছি। দেখো আমি মৌরিটা লাগিয়েছি বলেই কিন্তু মৌমাছিটা আসছে, এসে মিষ্টি রসটা খাচ্ছে, তাহলে ওরাও প্রাণে বাঁচছে, আবার আমরাও এই মশলাটা রান্নায় খাচ্ছি বা ভাত খাওয়ার পর খাচ্ছি, হজমে সাহায্য করছে, তাহলে আমরা উভয়েই কিন্তু উপকার পাচ্ছি। তাই এইভাবেই একটা প্রাণী আর একটা প্রাণীর ওপর বেঁচে নির্ভরশীল হয়ে
বেঁচে আছে। তা আমরাও বাগানি হিসাবে এইগুলো এই যে গাছগুলো যদি লাগাই তাহলে আমরাও মৌমাছিদের একটু খাদ্যটা যোগান দিতে পারি। তো দেখতেই পাচ্ছ আমার জায়গায় জায়গায় সব মৌরি গাছ হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। কোনো জায়গায় বেশি আছে, কোনো জায়গায় কম আছে। তো একটা গাছ যদি ঠিক মতন রোপণ করা যায় সঠিক মিডিয়াতে, তাহলে কিন্তু ভীষণই ভীষণই সুন্দর হবে এবং বেশ মোটা মোটা মৌরি হবে। মৌরির যে ফাইনাল আপডেট হবে সেটা তো তোমাদের দেখাবোই। এখন মোটামুটি মাঝারি পোর্শনে এসেছে। দেখো এই কাঁচা কাঁচা মৌরি আমি তুলে যদি খাই, এবার খাবো, এই যে তুলে দেখছি, এটা আমি মুখে দিয়ে দেখব যে খেতে কেমন। হ্যাঁ, এই কাঁচা অবস্থাতেও আমরা কিন্তু হ্যাঁ খেলে খুব মিষ্টি। হ্যাঁ, সত্যি গাছের মৌরি একদম পিওর মৌরি, ভীষণই ভালো। দেখো থোকা থোকা কি সুন্দর লাগছে, একদম মোটা মোটা, একটুকু একটা ব্যাকা টেরা নেই, একদম সুন্দর সোজা সোজা, স্পর্শ করতেও ভীষণ ভালো লাগছে। তোমরাও লাগাও, এইভাবে আনন্দ উপভোগ করো। তো আমার মৌরি লাস্ট অবধি তোমাদের তো দেখাবো। এবার মৌরি গাছ হয়ে গেল, এবার আসি আমি দ্বিতীয়ত ধনে গাছ। ধনে আমি মোটামুটি 3-4 বার লাগিয়েছি, আর এই লাস্টের দিকে আর ধনে খাচ্ছি না, ধনে আর ভালো লাগছে না খেতে। তা ওগুলো কি করব, আমি ওগুলোকে বিছন করতে দিয়ে দিলাম। বিছন কি আমি এমনি ওগুলোতে দিয়ে করবো না, লাগাবো না, ওটা আমি পুরো রান্নার কাজে লাগাবো। আমার ভীষণই ভালো লাগে এই মাছের ঝোল বলো বা মাংস বলো, একটু সুন্দর করে জিরের সঙ্গে ধনে বেটে দিলে খুব ভালো লাগে। এবং ধনে মৌরি জিরে এগুলো কিন্তু পেট ঠান্ডা রাখে আমাদের, আর গাছের জিনিস তো আরও ভালো লাগবে। তাই আমি কি করলাম, কিছু কিছু ধনে গাছকে আমি রেখে দিলাম, কারণ ধনে ফুলটাও দেখতে খুব সুন্দর লাগে, সাদা সাদা ফুল ফোটে, আর এখানেও মৌমাছিরা মিষ্টি রস খেতে আসে। দেখো যথারীতি ধনে গাছে দেখো আস্তে আস্তে গুটি ধরতে লেগেছে, একদম মৌরির মতন খুব সাধারণভাবে এরা বড় হয়, এদের কোনো পরিচর্যায় লাগে না। বিনা পরিচর্যায় যে গাছগুলো আমরা পাবো, তাতে যদি আমাদের উপকার হয়, তাহলে কেন আমরা গাছ বাগানি হিসাবে এই গাছগুলো লাগাবো না? দর্শক বন্ধু, এগুলো সকলেই লাগাও, 12 মাস করো। আমিও ধনে পাতা 12 মাস করার চেষ্টা করেছি, গতবারও করেছি, এবারও করব। যা টেম্পারেচার, তাতে এই এত রোদ্রে ধনে থাকবে না, শেডে হালকা করে গোবর সার বা পাতা পচা সারে ঝুড়িতে বিছিয়ে দিলে কি সুন্দর হয়ে যাবে। তো এই যে ধনে গাছগুলো দেখছো, এগুলো ধনে গুটি ধরবে, শুকিয়ে যাবে, তখন এই গাছটাকে আমাকে তুলে সেগুলোকে আবার হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি মশলা হিসাবে করব। তো আমার অনেক জায়গাতেই দেখো বড় বড় গাছ হয়ে গেছে। দর্শক বন্ধু, আমরা এইভাবে ছোট ছোট করে যদি মশলাগুলো আমরা নিজের বাড়িতে তৈরি করতে পারি, তাহলে তার মতন আনন্দ কি আর আছে বলো? খুব আনন্দ হবে। তাই আমি আনন্দ পেয়েছি, তোমাদেরকেও শেয়ার করলাম, তোমরাও করো যথারীতি। দেখো হলুদ আমি এটা লাগিয়েছিলাম নারকেলের ছোবার মধ্যে, তাতেও কত সুন্দর হলুদ হয়েছে, অসাধারণ। নারকেলের ছোবায় আমি অনেক রকম সবজি টেস্ট করে দেখেছি কতটা হতে পারে, তো সত্যি খুব সুন্দর হয়েছে। একদম যারা বয়স্কা ভারী ক্যারি করতে পারো না, তারা নারকেলের ছোবায় লাগাও, পাতা পচা সার কিছুটা দিয়ে, দেখবে খুব সুন্দর হবে। এই হলুদ হয়েছে, আবার আদাও হয়েছে, দেখো আদাও লাগিয়েছি, আদাটাও কি সুন্দর হয়েছে। সব কিছুই তোমরা বাড়িতে করো এবং আনন্দে সেটাকে নিজের হাতে রান্না করে পরিবারকে পরিবেশন করো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, সকলে কাছে একটা নতুন আনন্দের খবর দিই, হবি ও সুলেখা ব্লগ দ্বিতীয় চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তোমরা সকলে আমার পাশে যেমন আছো তেমনি থাকবে, দেখবে এতে আরও মজার মজার ভিডিও আসতে চলেছে।